রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা যদি একটু টেনে টেনে দেখেন বা একটু দেখার পর ছেড়ে চলে যান না, তাহলে আমি 200% গ্যারেন্টি দিচ্ছি হোয়াটসঅ্যাপ যদি আপনারা হ্যাক হয়ে যায় না, তাহলে আপনাদেরকে আবারও টেকনিক্যাল সুবর্ণের কাছেই আসতে হবে। তো অতএব স্কিপ করে দেখার দরকার নেই, আর টেনেও দেখার দরকার নেই। হোয়াটসঅ্যাপে একটি গুরুত্বপূর্ণ নতুন একটা ফিচার সম্বন্ধে আলোচনা করব, সেটা আবার সিকিউরিটি ফিচার্স। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করবেন, তাতে কি হবে নতুন ভিডিওর যে নোটিফিকেশন আছে সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা আগে থেকে একটা বড় করে লাইক চাই, কেন এত সুন্দর আপনাদের জন্য ভিডিও করে আনছে, একটা লাইক নেই তো একটা লাইক করে দিন আগে দেখেন। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে হোয়াট ইজ পাস কি। পাস কিটা কি, পাস কি সম্বন্ধে আজকের বিষয়ে কথা বলবো। তো দেখুন, তো পাস কিটা হচ্ছে জিমেল ফেসবুকের মতনই একটা হোয়াটসঅ্যাপেও আপডেট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সিকিউরিটি আপডেট। তো পাস কিতে আমরা কি কি পাবো? ফেস লক, স্ক্রিন লক, ফিঙ্গারপ্রিন্ট। এর মাধ্যমে আপনারা কি কি সুবিধা হচ্ছে, আপনাদের নাম্বার যদি কেউ দেখতে পেয়ে যায় বা জানতে পেরে যায় বা ওটিপি জানতে পেরে যায়, হ্যাক করার চেষ্টা করে, খুব সহজে হ্যাক করতে পারবে না। তার কারণ কি? তো তার কারণ হচ্ছে আপনাদের এই ফেস লক, স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লগের জন্যেই যে কেউ আপনারা সহজেই এই ফোন নাম্বার বা ওটিপি জানা সত্ত্বেও হ্যাক করতে পারবে না। তো এবার আমরা জেনে নেব যে এই ফিচার্সটা কিভাবে কাজ করে। তো চলুন আমরা তাহলে মোবাইল স্ক্রিনে এবার যাই। এবার মোবাইল স্ক্রিনে এবার দেখে নিই যে কিভাবে সেটিংটা কাজ করে। তো দেখুন, প্রথমে আপনাদেরকে কি করতে হবে, দেখুন হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনারা থ্রি ডটে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর সেটিংস অপশানে আসবেন। সেটিংস অপশানে এসে অ্যাকাউন্ট অপশানে আসবেন। অ্যাকাউন্ট অপশানে আসার পরেই দেখতে পাবেন পাস কি। এই পাস কি বলে দেওয়া আছে। এই পাস কিটা আমরা যদি এবার টাচ করি, এবার দেখুন এ সিম্পল ওয়ে টু সাইন ইন সেফলি। খুব সহজভাবেই সাইন ইন করতে পারবেন সেফটির সাথে, মানে সুরক্ষিতের সাথে। এবার কি দেওয়া আছে এখানে, ইউ ক্যান নাও ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্ট ফেস অর স্ক্রিন লক টু ভেরিফাই ইফ ইউ উইথ এ পাস কি ইউর পাস কি আর সেফলি স্টোরড ইন এ পাসওয়ার্ড ম্যানেজার। তো ভিডিও স্টার্টিংয়ে আপনাদেরকে কি বলেছিলাম, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক এবং স্ক্রিন লকের মাধ্যমে এটা ভেরিফাই করা হবে পাস কিটা। এবার পাস কিটা পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে এটা সেফলিভাবে স্টোর হয়ে থাকবে। এবার আর কোথায় স্টোর হবে এটা বাকি প্রসেসটা আপনাদেরকে একটু পরে বলছি। তো আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট এ পাস কি। এখানে আমরা যদি টাচ করে দিই কানেক্টিং দেখিয়ে দিল। এবার ক্রিয়েট এ পাস কি, দিস পাস কি উইল বি ইউজড ফর হোয়াটসঅ্যাপ। এখানে লোগো দেখিয়ে দিয়েছে, আপনাদের ফোন নাম্বারটা এখানে শো করবে। তার সাথে সাথে এখানে দেখবেন কন্টিনিউ আর ক্যান্সেল। আর এখানে আপনাদের জিমেল আইডিটা দেখাবে, জিমেল আইডিটা এখানে শো করবে, আপনাদের যে জিমেল আইডিটা হোয়াটসঅ্যাপে যুক্ত করা আছে। তো এবার কন্টিনিউ অপশানে আমরা যদি টাচ করে দেই, টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউজ ইউর স্ক্রিন লক এটা আমি সেট করে রেখেছি। যেহেতু আপনাদের ভিডিও বানানোর জন্য আমাকে পরীক্ষা নিরীক্ষা তো করতে হয়, রিসার্চ করতে হয়, তো এইটা আগে থেকে আমি এনেবল করে নিয়েছিলাম। তো আপনাদের কাছে এখন একটা আমি ইমেজ শেয়ার করছি, সেই ইমেজের মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে কি কি প্রথমে আসবে। এই স্টেপটা আসবে না, ওই স্টেপটা যদি এনেবল করেন তখনই এই স্টেপটা আসবে। তো প্রথমে আপনাদেরকে একটা দেখাবে একটা প্যাটার্ন লগের চিহ্ন, উপরে দেখুন প্যাটার্ন লগের চিহ্ন দেখাবে। Use your screen lock for encryption. You can use your screen lock to access encrypted data like your passkey access your device। আর লেখা রাখাবে পাসকির মাধ্যমে আপনারা অ্যাক্সেস করে নিতে পারবেন ডিভাইসে বা ফোনে। এই সব লক সিস্টেম থাকবে, সেই সব ডিভাইসে আপনারা ঢুকতে পারবেন খুব সহজেই। এবার তারপরের লাইনটা দেখুন, নিচে কি দেওয়া আছে, your screen lock can also help your signing in to your account if you forget your password। তো এর একটা কি সুবিধাও দিয়ে দিয়েছে দেখুন, forget your password। আমরা পাসওয়ার্ড মানে কি জানি, 1 2 3 4 5 বা আমার নাম সুবর্ণ, আমি সুবর্ণ নাম দিয়ে পুরো একটা নামের সংখ্যা দিয়ে পাসওয়ার্ড রাখলাম। তো এই পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই তখন আমাদের কি কাজ করণীয় বা কি কাজ, তখন আমরা স্ক্রিন লক যে আছে বা ফিঙ্গারপ্রিন্ট লক আছে বা ফেস লক আছে, এর মাধ্যমে আপনারা খুব সহজেই আমরা লগ ইন করে নিতে পারবো বা সাইন ইন করে নিতে পারবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে। এই লাইনটা ক্লিয়ার করে দিলাম আপনাদের কাছে। এবার 3 নম্বর লাইনটা কি দেওয়া আছে, ইফ ইউ ওয়ান্ট টু স্টপ ইউজিং ইউর স্ক্রিন লক অ্যাজ অ্যান এনক্রিপশন কি ইউ ক্যান রিমুভ ইট ইন দ্য গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেটিংস অফ দ্য ডিভাইস। তো এখানে এবার কি বলা যাচ্ছে, আপনারা যদি এই স্ক্রিন লকটাকে
উড়াতে চান বা রিমুভ করতে চান, তো আপনাদের যে প্রথমে বলে দিয়েছিলাম ভিডিওর প্রথমে একটা সিস্টেম আছে যে ম্যানেজ হয়ে থাকে, কোথায় ম্যানেজ করতে পারবেন সেটাই এখানে মেনশন করে দেওয়া আছে। গুগল পাসওয়ার্ড মানে গুগল অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্টে খুব সহজে পেয়ে যাবেন। এবার গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড যে সেভ হয়ে থাকে বা ম্যানেজ হয়ে থাকে সেটা যদি না জানেন সেইটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি এই রিলেটেড নতুন ভিডিও বানিয়ে দেবো বা কমেন্ট বক্সে আপনাদেরকে কমেন্ট করে রিপ্লাইটা জানিয়ে দেবো যে গুগলের পাসওয়ার্ডটা কিভাবে চেক করতে বা জানতে হয়। তো আমাদের এই 3টা স্টেপ যাওয়ার পরই এখানে কি দেওয়া আছে, বাঁ দিকে দেখতে পাবেন ক্যান্সেল আর ডান দিকে দেখতে পাবেন ইউজ স্ক্রিন লক। তখনই দেখবেন ক্যান্সেল আর ইউজ স্ক্রিন লক যে দেওয়া আছে, ক্যান্সেলে যদি আমরা টাচ করে দিই এটা তাহলে সেটিংটা অফ হয়ে যাবে। আর আমরা যদি ইউজ স্ক্রিন লকে যদি টাচ করে দিই তখন এই আমার কাছে যে এখন এই ইন্টারফেসটা আসছে ইউজ ইউর স্ক্রিন লক, তখন এই ইন্টারফেসটা ফিঙ্গারপ্রিন্টে এসে যাবে। এবার এখানে প্যাটার্নও থাকবে। প্যাটার্ন বলতে কি আমরা জানি জেড এক্স এরকম অনেক কিছু রকমের যে প্যাটার্নগুলো আমরা যে করে থাকি সেই প্যাটার্নগুলো এখানে শো করবে। তো আমরা প্যাটার্নের মাধ্যমে আমাদের ফোনের স্ক্রিনটাকে আনলক করতে পারবো বা হোয়াটসঅ্যাপটাকে আনলক করে নিতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা ফিঙ্গারপ্রিন্ট প্রসেসটাই আমি দেখাচ্ছি, যেহেতু ফিঙ্গারপ্রিন্টটা সামনের স্ক্রিনে শো করছে। তো দেখুন ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে নিয়েছে, ম্যানেজ ইউর পাস কি। তো এবার আমরা যদি চাই যে এইটা পাস কিটা আমরা রিমুভ করে যেরকম ছিল থাকুক, আমাদের দরকার নেই এরকম ফ্যাসিলিটি ইউজ করার বা এরকম সেটিং ইউজ করা, তো আমরা যদি রিবুকে এরকম টাচ করে দেই তাহলে রিবুক দিস পাস কি, মানে রিবুক কথাটা একটা ওপি লেভেলের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে এটাকে তুলে ধরা হয়েছে। রিবুক দিস পাস কি মানে একটু শুদ্ধ ভাষায় বলা হচ্ছে, মানে আমরা রিমুভ থেকে রিবুকে এক স্টেপ এগিয়ে কথা বলছি, সেরকম একটা আপডেটেড ভার্সানে বলছে। তো রিবুকে আমরা যদি টাচ করে দেই, টাচ করে দিলে দেখুন আগের মতন অপশানে আমরা ফিরে পেয়ে গিয়েছি, ঠিক আছে, যেরকম ছিল ইন্টারফেসটা চলেছে। তো আপনাদেরকে আমি রিকমেন্ড করব এটাকে, আশা করি অবশ্যই সেটিংটা বুঝতে পেরেছেন কি। তো এই সেটিংটা অবশ্যই অন করে রাখবেন, তাতে কি হবে আপনাদের ফোনের যদি কেউ ওটিপি জানতে পেরে যায় বা ফোন নম্বর জানতে পেরে যায় তখন আপনাদের ফোনটা সহজেই হ্যাক হয়ে যেতে পারে। এই যে ক্যামেরায় যে ফেস লক আছে, ফেস লকের মাধ্যমে দেখতে পাবেন। তো আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও আপনারা সিকিউরিটি করে নিতে পারেন, বা আপনারা যে প্যাটার্ন লক জেড বা XYZ আপনারা যেগুলো ড্র করে আনলক করেন তার মাধ্যমে করতে পারবেন। অতএব আপনারা হোয়াটসঅ্যাপের ফোন নাম্বার আর ওটিপি কেউ যদি জানতে পেরে যায়, গড়া বাংলা একবারে বোঝানো হচ্ছে যে তাহলে কোনোদিনও আর কেউ হ্যাক করতে পারবে না। এই 3টা ফিচার্স হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মানে এই 3টা ফিচার্স কি বললাম, ফেস লক, স্ক্রিন লক আর ফিঙ্গারপ্রিন্ট, এই 3টা ফিচার্সের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্ত থাকলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বড় দেখে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে টুক করে পেয়ে যাবেন, টুক করে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।